দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছিল। এই নেতাদের মধ্যে ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখন নিজেদের বিএনপির অংশই মনে করে এবং দলের পাশে থাকার চেষ্টা করছেন। বিএনপি সরকার গঠনের পর বহিষ্কৃত এসব নেতা দলে ফেরার জন্য মরিয়া। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, উল্টো কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, গত ১.৫ বছরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অনেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন। কেউ কেউ আবার কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে জোর তদবির চালাচ্ছেন। কেন্দ্রের সবুজ সংকেত না পেলেও তারা স্থানীয় পর্যায়ে বিএনপির সব ধরনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। ঢাকা ১২ আসনে প্রার্থী হয়ে বহিষ্কার হন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দলে ফেরার চেষ্টার বিষয়ে তিনি জানান, নির্বাচনে হারলেও মাঠ ছাড়েননি তিনি। প্রচুর সংখ্যক অনুসারী নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করছেন। জ্ঞান হওয়ার পর থেকে বিএনপি করেন, এটাই তার শেষ ঠিকানা। এর বাইরে কিছুই নাই। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দল করছেন। দলের চেয়ারম্যান যেখানে যান এবং বিএনপির সব কর্মসূচিতেই অংশ নিচ্ছেন বলে জানান। এদিকে দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উপর। উপযুক্ত সময় ও পরিস্থিতি বিবেচনা করলেই কেবল বহিষ্কৃতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়া বহিষ্কৃতদের ফেরানো নিয়ে বিএনপি নীতি নির্ধারকদের মধ্যেও ভিন্ন মত রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে যে শাস্তি দেওয়া হয়েছে তা তারা আনন্দের সঙ্গে দেননি। খুব কষ্ট নিয়ে দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এ ব্যাপারে দল পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেবে তা দেখার বিষয়। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজাদ ফারুক, সময়ের আলো।